ভাই হানিফ বিরিয়ানির মালিক ভাই চাইলে 5টা বিয়ে করতে, আর অলরেডি কিন্তু আমাদের নবীজি বলে দিয়েছে 4টা বিয়ে করতে। আগে বড়টারে ভালো মতো 5টা দিয়ে পুরো 4টা বিয়ে করতে বলে দিয়েছে। আর যেহেতু সামর্থ্য আছে ভাই হানিফ বিরিয়ানির মালিক, তো এইটা যেটা বলতেছি, বিয়ে করলে করা যায়, কিন্তু প্রথমটারে খুশি রেখা। আমার জামাই বিয়ে করবো এটা আমি ভালো করেই জানি, আমার জামাই ভালো আছে না বাবু। না, যদি কাউরে দেখে ঘন্টি বাজে যায় তাহলে তো কারো কিছু করা থাকবো না। মানে তোমার দেখে তো ঘন্টি আমার কথা কইতাছি, ওই সরকার যেটাই কোক যে দ্বিতীয় বিয়া কিন্তু বিয়া হয় না, এটা ঢাকায় বাসা আবার আরেক জিনিস কয় কিন্তু, ঠিক আছে, ওইটারে কিন্তু বিয়া কয় না। তো কেউ কোনো কোনো সাহস করবো না জীবনে দ্বিতীয় বিয়া করানোর। দ্বিতীয় বিয়ের বিষয়টা হচ্ছে আসলে হাইকোর্ট যে সরকার যেটা করছে, সরকার বুঝাই করছে, কারণ যে বেটারা বিয়া করছে তাদের মনের যে ইচ্ছে একটাই, যদি হচ্ছে ব্যাচেলার লাইফে ফিরে যেতে পারতাম। তো সরকার যেটা করছে ভালো করে জানে যে কেউ একটা বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ের চিন্তা করবে না, কারণ একটা বিয়ে করার পর যত সব প্যারা লাইফের মধ্যে আছে, যারা ব্যাচেলার ছিল তাদের যে একটা স্বাধীনতা, বিয়ের পর সব জানালা দিয়া স্বাধীনতা ভাইগা যায়, যেটা আর ফিরত কোনো ছেলে আনতে পারে না। যার কারণ হচ্ছে সরকার যতই বলুক যে 2টা 4টা বিয়ে করতে বইয়ের অনুমতি লাগে না, তবে হচ্ছে কি কেউ আমাকে মনে হয় না করবে। আচ্ছা, যদি ভাইয়া দ্বিতীয় বিয়ে করে বা এই প্রস্তাব আপনাকে দেয় যে আমি করব কিনা, তাহলে আপনি সেক্ষেত্রে রিয়াকশন কি হবে? একটু রিয়াকশন দিয়ে দেখান তো। ওই ভালো করে জানে যে রিয়াকশন কি হবে, মাথার একটা চুলো থাকবো, লগে আরো কিছু থাকবো না। আচ্ছা, বিয়ের আর আরেকটা কোশ্চেন, বিয়েটা হচ্ছে একটা বিয়ে যার হয়েছে, আমি মনে করি তাকে হচ্ছে সব দিক দিয়ে খুশি রাখো। আর দ্বিতীয় হচ্ছে যে 100% মাথা বিষ কিন্তু একবারই হয়, একবারের পর চিন্তা করে যে মাথা বিষ দ্বিতীয়বার নেওয়া যাবে না। আর আর সরকার যেটা বলছে, অনেকের হচ্ছে মাইয়াই পাইতেছে না বিয়ের জন্য, বেচারা দ্বিতীয় বিয়ের কথা শুনে অলরেডি হচ্ছে কমাই চলে গেছে যে আমার একটা বিয়ের মেয়ে পাইতেছি না, আমি দ্বিতীয় বিয়ের জন্য আমার বই তো নেই, কার থেকে আমি হচ্ছে পারমিশন নিব। আর আরেকটা কথা হচ্ছে কাম ধান্দা নাই, অথচ দ্বিতীয় বিয়ের কথা শুনে পোলাওন পাগল হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে যার যেটা নিয়ে আছে ওইটা নিয়ে খুশি থাকো, আর কাম ধান্দা আগে করো। বিয়ে কাম প্রথমে কাজ সেট হইলে তো বিয়ে একটার পর একটা নর্মালি হচ্ছে টিয়া থাকলে সবাই। ভাই হানিফ বিরিয়ানির মালিক ভাই চাইলে 5টা বিয়ে করতে, আর অলরেডি কিন্তু আমাদের নবীজি বলে দিয়েছে 4টা বিয়ে করতে। নাতাশা আপু, একটু ঢাকায় বাসায় ইন্টারভিউ শুনতে চাচ্ছি। জি গাও কি শুনবার চাইতাছো? কোনো সমস্যা নাই তো, আমার ঢাকায় তো আমার মাতৃভাষা, কইতে সমস্যা নাই। এই যে এত সুন্দর করে সাজছেন, এর রিজনটা কি? আজকে আমার জন্মদিন জিসকো বলতা হ্যাঁ। বেশি ঢাকায় শুনবার গেলে তো আবার হামুকা তুমুকায়া পড়বো। আমার জন্মদিন এবং আমার পোলার জন্মদিন, দুইজনের জন্মদিনই একসাথে। এই যে মা ছেলে যে একই দিনে জন্মদিন, কেমন লাগে বিষয়টা? খুব এনজয় করি আমি অনেক এনজয় করি, কারণ আল্লাহর রহমত ছিল, দ্যাটস ওয়াই আমার এবং আমার ছেলের বার্থডেটা একই দিনে হয়েছে। কি আপনার প্ল্যানিং না আল্লাহর প্ল্যানিং? আল্লাহর প্ল্যানিং, আল্লাহর রহমত ছিল, আল্লাহর ইচ্ছা ছিল এবং প্ল্যানিং আমার ছিল। আমার জানুয়ারি 14 তারিখে আমার ডেলিভারি ডেট দিয়েছিল, তো তখন আমি আমার ডক্টরকে বললাম যে আন্টি যেহেতু আর একটা দিন পর আমার বার্থডে, তো আমি চাচ্ছি যে আমার বার্থডেতেই মানে 16 তারিখে আমার ছেলের যে আপনি যে সি সেকশনটা করবেন, তো সেটা যেন 16 তারিখেই করা হয়। তো তখন মানে নেই, পরে আল্লাহর হুকুম ছিল, হয়ে গেছে। ভাইয়ের সাথে কি প্রেমের বিয়ে? প্রেমের বিয়া। কেমতে কি পাগল হয়ে বিয়া করছে আমারে, মানে প্রেম করছে, প্রথমে তো পাগলের মতো প্রেম করছে, তারপরে এলো বিয়া। কি ভাইয়া আপুকে পাওয়ার পর কি পাগলামি থামছে? পাগলামি থামছে, তবে আসলে যখন পাগলামি করছিলাম তখন তো বয়স কম ছিল, বুঝতে পারিনি। তবে পাগলামিটা যে করা হয়েছিল এটা এখন বুঝতেছি যে খারাপ ছিল না, কারণ পাগলামি করে কিছু পাওয়ার যে মজা, এই মজাটা হচ্ছে নর্মালিভাবে পাওয়া নাই। তো যে কোনো কিছু পাইতে হলে আগে পাগলামি করতে হবে, তাহলে ওইটা প্রপারলি টেস্টটা বোঝা যাবে, যেটা আমার বেলায় হয়েছে আর কি। তো পাগলামিটা ভালোই ছিল।